বদরের ঘটনা। বদর কায়েম হয়ে গেল, একদিকে ৩১৩ জন সাহাবী আর একদিকে ১০০০ জন কাফের মুশরিক। তাহলে দল কোনটা বাড়ে? ১০০০-এরটা বাড়ে। এদিকে কয়জন? ৩১৩। এগুলোর কাছে কোনো তরবারি নাই, কোনো অস্ত্র নাই, কোনো কিছুই নাই। আর এগুলোর কাছে সব তরবারি সবগুলো নিয়ে আসছে। এগুলোর কাছে ২-৩টা খেজুর আছে আর কিছু পানি আছে। খেজুর আর পানি ছাড়া আর কিছু নাই। আর ওই কাফের ১০০০ সৈন্যবাহিনী সাহাবায়ে কেরামকে সামনে রেখে কখনো দুম্বা জবাই করে, কখনো ওট জবে করে, কখনো গরু জবে করে খাওয়া দাওয়ার মধ্যে ব্যস্ত। তাদেরকে দেখাচ্ছে, দেখ আমরা অস্ত্রেও শক্তিশালী, খাবারেও শক্তি। তোদের তো খিজুর আর পানি ছাড়া আর কিছু নাই। এদিকে ৩১৩, এদিকে কয়ত? ১০০০। এখানে আসতেছি, আল্লাহ বলেন সংখ্যায় কম হলেও ঈমান যদি মজবুত হয়, বিজয় মানুষে দেয় না, বিজয় ক্ষেপণাস্ত্র দেয় না, বিজয় কোনো ক্ষমতাধর প্রেসিডেন্ট দেয় না, বিজয়ের মালিককে আল্লাহ বলে তুমি একজনও যদি হও আমি তোমাকে বিজয় দিব, তবে ঈমানটা ঠিক থাকতে হবে। কি ঠিক থাকতে হবে? ঈমান ঠিক নাই, সেই জন্য মার খাচ্ছে। আজকে বিশ্বে মুসলমান মার খাচ্ছে কি খাচ্ছে না? কোন জায়গার মুসলমান ভালো আছে? মায়ানমার মার খাওয়ার মধ্যে কয় নাম্বার? ইন্ডিয়া, আসাম, কলকাতা, কর্ণাটক, যেখানেই যাবেন মুসলমান মার খায় কি খায় না? খায়। আপনি অন্য দেশ ইউরোপগুলোতে গেলেও মুসলমান মার খাওয়ার মধ্যে কয় নাম্বার? কিন্তু বর্তমান মুসলমান কত কোটি? ২০০ কোটির কাছাকাছি। তাহলে বেশি না কম? বেশি। বাংলাদেশে ৯০%, পাকিস্তানে 99%। আগে ইন্ডিয়াতে আমার খাজা যখন চলে যাচ্ছে তখন জানা যায় ৯৯ লক্ষ, এখন মুসলমান ৩০ কোটি। খাজার আমলে বেশি না এখন বেশি? কিন্তু মায়ের খাওয়ার মধ্যে কয় নাম্বার? ১ নাম্বার। মুস্তাফার পিছনে মাত্র ১৬ লক্ষ সাহাবী পুরা বিশ্ব বিজয় করে ফেলেছে। আজ ২০০ কোটি মুসলমান মায়ের খাওয়ার মধ্যে। আমল তো আছে, টুপি তো আছে, দাড়ি তো আছে, জুব্বা তো আছে, মাদ্রাসা তো বাড়ে, মসজিদ তো বাড়ে, আজান তো বেশি হয়, একামত তো বেশি হয়, কোরআন তেলাওয়াতের চর্চা আছে। তারপরেও মাইকাই কেন? সে উপরের কাবার ইসলাম আছে, ভেতরের যেটা রূহ ওই ঈমানটা চলে গেছে। কথা ঠিক কিনা? এখন আসেন, বদরের বিজয় হয়ে গেল। কিসের বিজয়? বদরের বিজয়। আজকের দিন প্রথম যুদ্ধ ৩১৩, এদিকে কত? বিজয় কি হয়ে গেছে? হয়ে গেছে। কোরআনের মধ্যে বদরের আলোচনা করেছেন কে? সূরা আলে ইমরান ১২৩, ১২৪, ১২৫ নম্বর আয়াতে রব্বে করিম নিজে আল্লাহ হয়ে আমার নবীর বদরের যুদ্ধের কাহিনী আল্লাহ নিজেই মাহফিল করেছেন। করেছেন কে? এইভাবে মুসলিম শরীফ, বুখারী শরীফ আছেই। শুধু তাই নয়, ৩১৩ জন বদরী সাহাবীর ওসিলা ধরে দোয়া করলে দোয়া সাথে সাথে কবুল হয়ে যায়। এটার নাম বদর। এটার নাম কি? বদর। এখন আসেন, বদরের যুদ্ধে কি হয়ে গেল? বিজয় হয়ে গেল। বিজয়ী যখন হয়েছে, বিজয়ের মালিককে আল্লাহ। ৩১৩ জনের মধ্যে ১৪ জন কি হলো? শহীদ হয়ে গেল। বাকি আছে কত? ২৯৯। তাদের ৭০ জন মারা গেছে আর ৭০ জন কি হয়ে গেছে? বন্দী হয়ে গেছে। এবং শুধু মারা গেছে, এগুলো সহজ বিষয় নয়। আবু জাহেলের মতো সৈনিক কি হয়ে গেছে? মারা গেছে। তো এইরকম ৭০ জন বাঘা বাঘা কাফের মুশরিক বদরের যুদ্ধে কি হয়ে গেছে? মারা গেছে। ৭০ জন। কয়জন? আর মুসলমান কয়জন? ১৪ জন। গভীর মনোযোগ। আল্লাহ ফেরেশতাকে যুদ্ধ করার জন্য বানায়। যুদ্ধ করা এটা ফেরেশতাদের কাজ নয়, যুদ্ধ করা এটা মুসলমান ইমানদারের কাজ। এটা নাম জিহাদ বলে। নাম কি বলে? জিহাদ মানে কাউকে মারা নয়। আমি কোরআনে ঢুকলে তখন বুঝাইয়া দিব, জিহাদ মানে আত্মরক্ষা। কি রক্ষা? আল্লাহর নবী মক্কায় ছিলেন, কাউকে মারছে? বলেন, তোদের এত বেশি যখন আমি তোদের কাছে অসহ্য যন্ত্রণা যখন হয়ে গেলাম, রহমতের নবী মক্কায় ছেড়ে দিলাম, আমি মদিনায় চলে গেলাম। কোথায় চলে গেলাম? তারপরেও তোরা কি তা শান্তিতে তা? কিন্তু মদিনায় যাওয়ার পরেও শান্তি দেয় না। মক্কায়ও মারছে, এখন বলে মদিনায় যাইও মারবো। পিঠ যখন দেওয়ালের সাথে ঠেকে গেছে, এখন আমি যদি না যাই তাহলে আমি আর বাঁচতে পারবো
এই নিজেকে আত্মরক্ষার নাম জিহাদ বলে, আর কাউকে মারতে যাওয়ার নাম জঙ্গিবাদ বলে। পার্থক্য আছে না নাই? আমি যদি আপনাকে মারতে যাই, এটার নাম জঙ্গিবাদ। আর আমাকে মারতে এসেছেন, আমি যদি নিজেকে রক্ষা করার জন্য এগিয়ে যাই, এটার নাম জিহাদ। এটার নাম কি? আল্লাহ কোরআনে বলে, কোথায় বলে? কোরআন সূরা আলে ইমরানের 123 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন, আমি আল্লাহ আপনাদেরকে বদরের মধ্যে সাহায্য করেছি। নাসারা ইয়ানসুরু মানে সহযোগিতা করা, সাহায্য করা। ও আনতুম আজিল্লা, আপনারা দুর্বল ছিলেন, অসহায় ছিলেন। 313 জন, খাবার ছিল না, পানি ছিল না, অস্ত্র ছিল না, আর ওদিকে 1000 জনের সব ছিল। কিন্তু যদিও বা বিবেক বলছে 1000 সৈনিক জিতবে, আল্লাহ বলে আমি যাদের পক্ষে নাই, 1000 নয় কোটি হলেও তারা কখনো জিততে পারবে না। তারা কখনো জিততে। তো আল্লাহ ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকেই ভয় করো, লাআল্লাকুম তাশকুরুন, যেন আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। তো শুকরিয়া আদায় করলে বিজয় দিবে কে? কিন্তু এখন আমার নবী কি বলছে বদরের মধ্যে? এটা আল্লাহ ইস্তাকুলু ইয়া রাসূলুল্লাহ, ইসমানি যখন, তাকুলু মানে আপনি নবী বলতেছিলেন। কাকে বলছিলেন? লিল মুমিনিন, 313 জন বদরি সাহাবী, ওনাদেরকে উদ্দেশ্য করে আপনি যখন বলেছিলেন, আলাইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজালিন, আপনি যখন ওই সাহাবায়ে কেরাম আনসার মুহাজিরদের দিকে খেতাব হয়ে বলছিলেন, তোমরা কি খুশি হবে না? আলাইয়াকফিয়াকুম, তোমাদের জন্য কি যথেষ্ট হবে না? তোমরা ওদিকে 1000 দিকে মনের মধ্যে ক্ষুণ্ণ এনেছো, দুঃখ পেয়েছো, কষ্ট পেয়েছো যে ওদিকে 1000, এদিকে 313 জন, ওদিকে অস্ত্র আছে, এইদিকে কোনো অস্ত্র নাই, এদিকে 70টা ওট, ওইদিকে 700টা ওট, এইদিকে খাওয়া দাওয়া চলছে, এইদিকে কোনো খাওয়া নাই। মুসলমান মনে মনে দুঃখ পাচ্ছে, মাওলার জমিনে মাওলার কালিমার পতাকা তুলবো, আর শয়তান ইবলিসের দল আমাদের চেয়ে ভারী। তখন মুস্তাফা সান্ত্বনা দিচ্ছে, তোমাদের জন্য কি যথেষ্ট হবে না? আমার রব এই 1000-এর বিপরীতে 3000 ফেরেশতা নামায়া দিবে। কয় হাজারের বিপরীতে? 1000-এর বিপরীতে কয় হাজার? 3000 নামায়া দিবে। এতে কি তোমাদের জন্য যথেষ্ট হবে না? তখন সবাই বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। তো যেই ফেরেশতাকে যুদ্ধের জন্য বানাই নাই, যে ফেরেশতাকে অস্ত্র ধরার জন্য বানাই নাই, যেই ফেরেশতাকে যুদ্ধের ময়দানে সামরিক ট্রেনিং দেওয়ার জন্য বানাই নাই, কিন্তু মুস্তাফার জবান থেকে বের হচ্ছে, ওদিকে যদি 1000 হয়, আমি তো হাবিবুল্লাহ। হাবিব কারে কয়? যারা মাওলা রাজি করতে চায়, তো তারা মুস্তাফার জবান ডিক্লার দিচ্ছে, ওদিকে 1000 হলেও যুদ্ধের ময়দানে যেই ফেরেশতা যুদ্ধ করবে না, সেই ফেরেশতা মুস্তাফার জন্য যুদ্ধের ময়দানে নামতে হবে। এটা ঘোষণা করেছেন কে? রহমতুল্লিল। তো আল্লাহ তার সমর্থনে বলছে, ইন তাসবিরু, যদি তোমরা ধৈর্য ধরো, ওয়াতাত্তাকু, এবং তোমরা যদি মুত্তাকি খোদাবিরুতা অর্জন করো, ওয়ায়াতুকুম মিন ফাওরিহিম হাযা, তারা যদি পিছন দিক থেকে অগ্রগামী হয়ে তোমাদেরকে হামলা করে, আমার নবী তো 3000 বলেছে, আমি আল্লাহ ঘোষণা করলাম, ইউমদিতকুম রাব্বুকুম বিখামসাতি আলাফ, 3000 নয়, মুস্তাফার তাজিম বোঝানোর জন্য আমি আল্লাহ 5000 ফেরেশতা নামায়া দেব। নবী বলছে কয় হাজার? আল্লাহ বলে কয় হাজার নামাবো? আমি 3000 কম হয়ে যায়, আমি 5000 নামাই দিব। এক জিবরিল কি সবগুলোরে মারি ফেলতে পারে না? কিন্তু আল্লাহ বলে কয় হাজার নামাবো? 5000। কোরআন থেকে আমি বলি নাই 5000, এই মুসলিম শরীফের হাদিস আছে। সাহাবায়ে কেরাম বলে, আমি কখনো জিবরিলের ডাক আমরা শুনেছি, কখনো ফেরেশতারা কথা বলছে আমরা শুনেছি, কখনো আমাদের চোখের সামনে কেউ নাই, কিন্তু গর্দান কি হয়ে যাচ্ছে, 2 ভাগ হয়ে যাচ্ছে, আমরা দেখতে পেয়েছি। তাহলে ফেরেশতারা যুদ্ধের ময়দানে নামছে কি নামে নাই? কয় হাজার নামাইছে?
আল্লাহ বলে ওইদিকে যদি 1000 হয়, আমার মুস্তাফার জন্য 5000 নামায়া দিয়েছে। এটা কেন? এটা আমার নবীর শান বোঝানোর জন্য, মান বোঝানোর জন্য, মর্যাদা বোঝানোর জন্য। আল্লাহ বলে মুসলমান, তোমাদের ঈমান যদি ঠিক হয়, ইখলাস যদি ঠিক থাকে, তুমি যদি 10 জন হও, আমি মাওলা বাকিটা দেখবো। এটা বদরের শিক্ষা। এটা কিসের শিক্ষা? নামছে কয় হাজার? 5000। কার নেতৃত্বে? রুহুল আমিন জিবরিলের নেতৃত্বে 5000 নেমে গেল কয় হাজারের বিপরীতে। এখানে জিতবে না হারবে? মুহূর্তের মধ্যে বিজয়। কিসের মধ্যে? মুহূর্তের মধ্যে। 14 জন মারা গেল কেন? সেটা যুদ্ধের সিস্টেম। সিস্টেম হচ্ছে যদি এক পক্ষে সব মরে যায়, ওইদিকে যদি কেউ না মরে, এটা যুদ্ধ হয় না। সেই জন্য আল্লাহ বলে আমি 14 জনকে কি করলাম? তুলে নিলাম, যেন বোঝা যায় দুপক্ষে কি হয়েছে, মারামারি হয়েছে। তো যখন বিজয় হয়ে গেল, নামাজের সময় হয়ে গেছে। কিসের সময়? তো নামাজের যখন সময়, আল্লাহর নবী 14 জন সাহাবীর কি করে দিলেন? দাফন করে ফেললেন। 70 জন কাফেরকে একটা গর্তে। কয়টা গর্তে? গত রোববার নিজের চোখে দেখে আসছি, একটা গর্তকে সাইড দেওয়াল দিয়ে এরকম করে রাখছে। একটা গর্তের মধ্যে 70 জনকে দিছে। কে? রহমতুল্লিল আবু জেহেল, উতবা, সাইবা, এগুলো সবগুলার দিছে। দেওয়ার পরে আমার নবী বললেন, এখন কি বুঝতেছ যে আমি নবী যা বলেছিলাম তা কি তোমরা এখানে গন্ডায় গন্ডায় বলে আর কি আমরা বুঝতে পারছো? তো তারা সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলছেন ওরা কি শুনছে? সে ওরা শুনছে তা নয়, দুনিয়াতে যেভাবে শোনে তার চেয়ে আরো বেশি শুনছে। 70 জনের কি দিছে একসাথে। এগুলো যখন শেষ, আমার নবী ভাষণ দিলেন, ও আমার সাহাবী, তোমরা কি খুশি? সে ইয়া রাসূলুল্লাহ, আমরা বড় খুশি। কেন? নিশ্চিত পরাজয়, সেখানে আমরা কি হয়ে গেছি। তো তোমরা কি মাওলার শুকরিয়া আদায় করবে না? অবশ্যই করব। আল্লাহর নবী ইমামতির মুসাল্লায় দাঁড়িয়ে নামাজ শুরু করে দিলেন। কি শুরু করে দিলেন? এখন নামাজ চলমান। ইমামের নাম রহমতুল্লিল, মুসল্লির নাম সাহাবী রাসূল। এটা আমি নয়, এটা আপনি নয়, যাদের ব্যাপারে কোরআন বলছে। কে বলছে? আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। এগুলোকে আমি বলেছি না আল্লাহ বলেছে? আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। কে বলেছে? আল্লাহ। ওনাদের মাহফিল করেছেন রব্বুল। এখন যুদ্ধ শেষ, আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে গেলেন। কিসের ময়দানে? বদরের ময়দানে। পিছনে সাহাবায়ে কেরাম। এখানে পশ্চিম কোন দিকে? এদিকে। তো ইমাম কোন দিকে দাঁড়াবে? সামনে। মুসল্লি কোন দিকে দাঁড়াবে? এখন ইমাম যদি হাসে কেউ কি দেখবে? ইমাম যদি কাঁদে কেউ কি দেখবে? যদি আওয়াজ না করে। ইমাম যদি নিশ্চুপে কাঁদে কেউ দেখে না। ইমাম যদি মুস্কি হাসে কেউ দেখে, কারণ ইমামের কাজ ইমাম করে। আমরা বলি ইক্তেদাই তো বেহাজাল ইমাম। ইমাম যাই করে করুক, আমরা ইমামের পিছনে কি বানিয়ে ফেললাম? ইমাম ঠিক হইলে মুসল্লি ঠিক, ইমাম ভুল করলে মুসল্লিও ভুল। সেই জন্য ইমাম ভুল করে যখন সহসিজদা দেয়, তখন মুসল্লি কি বসে থাকে না সহসিজদা দেয়? কেন? সে ইমামের ভুল, মুসল্লির ভুল। ইমামের পড়া, মুসল্লির পড়া। ইমামের ঠিক, মুসল্লিরও কি হয়ে গেছে? ঠিক হয়ে গেছে। আপনাকে কিছু করতে হবে না। এখন আমার নবী কি শুরু করে দিয়েছে? নামাজ। পিছনে কারা? সাহাবীরা। এখন জিবরিল আমিন বলছে, আল্লাহ তো আমাদেরকে পাঠাচ্ছে। এটা আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি রেফারেন্স দিয়েছে মুসনাদে আহমদের। সেখান থেকে আমি বলছি, ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ শেষ, আল্লাহর নবী নামাজের ইমামতি শুরু করলেন। নামাজ শুরু হয়ে গেছে। ইমামের নাম রহমতুল্লিল আলামিন। পিছনে বদরি সাহাবী 299 জন, সবাই ইক্তেদা করে ফেললেন। জিবরিল বললেন, ও ফেরেশতাগণ, মাওলা তো আমাদেরকে যুদ্ধে পাঠিয়েছেন যাতে বদরে বিজয় লাভ করে। এখন তো আমাদের বিজয় হয়ে গেছে। ফাতাল মুসলিমুন, মুসলমান বিজয় হয়ে গেছে। এখন আমাদের আর কোনো কাজ নাই, ডিউটি আমাদের কি হয়ে গেছে? শেষ। সুতরাং নবী যেহেতু নামাজ পড়ছে, আর ডিস্টার্ব করার কোনো দরকার নাই, চলো আমরা চলে যাই। জিবরিল আমিন রওনা দিলেন। পিছনে 4999 জন। ফেরেশতা কয়টা? 5000। জিবরিল আমিন হচ্ছে লিডার। আর আছে কয়জন?
4,999 জন জিবরিল আমিনের পিছনে চলতে লাগলেন। প্রথম আসমানে গেলেন, দরজা বন্ধ, দরজা কোনো খুলে না। এখন জিবরিল চিৎকার করে বলেন, ইফতাহিল বাব, দরজা খুলে যাও, দরজা খুলে যাও। উপর থেকে ডাক আসছে, মান আনতা, তুমি কে? আমাকে জিজ্ঞেস করছো আমি কে? আনা সাইয়্যিদুল মালাইকা, আমি তো মালাইকাদের প্রেসিডেন্ট, আমি তো রাইসুল মালাইকা। ইফতাহিল বাব, দরজা খুলে যাও। উপর থেকে আওয়াজ আসছে, মুস্তাফা কি অনুমতি দিয়েছে? মুস্তাফা কি অনুমতি দিয়েছে? উনি তো নামাজ পড়ছে, সেই জন্য আমরা কি করি নাই, ডিস্টার্ব করি নাই, সেই জন্য চলে আসতে লাগলাম। মুস্তাফা যদি অনুমতি না দেয় দরজা কখনো খুলবে না, দরজা কখনো কি করবে না, খুলবে। বদর থেকে শিখেন মুস্তাফা কারে কয়, রহমাতুল লিল আলামিন কারে কয়। জিবরিল বললেন অনুমতি তো নেই নাই, আসমান থেকে আওয়াজ আসছে, রহমাতুল লিল আলামিন যদি না বলে যে চলে যাও, তাহলে চলে যাও, যদি না বলে আসমানের দরজা খোলা হবে না। জিবরিল বলে আমি তো অনুমতি নেই নাই, অনুমতি না নিলে অনুমতি নিয়ে আসো। অনুমতি না নিলে কি করো? আল্লাহ বলে তোমাকে বদরে বিজয়ের জন্য পাঠাই নাই, বদরে তো পাঠাইছি মুস্তাফার গোলামিয়তের জন্য, আমার মুস্তাফার শান শৌকতের জন্য। না হলে আমার ফেরেশতা পাঠানোর দরকার কি? কোনো দরকার? জিবরিল আবার নেমে আসতে লাগলেন। কয় হাজার ফেরেশতা? 4,900। জিবরিল সহ কয়জন? 5,000। তো ঘোড়া নিয়ে যখন নামছে, আমার নবী ইমামতি করছে, নবীর কিছু দূর আগে জিবরিল ঘোড়া থেকে কি করছেন, নামছেন। তো নবীর চেহারার দিকে তাকায়া মুস্কি হাসছে কে? জিবরিল। কেন? হাসি দিয়ে বলতে লাগলেন, ইশারা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অনুমতি ছাড়া উপরে ওঠার ট্রাই করেছিলাম, কিন্তু মুস্তাফার শান, মুস্তাফার ক্ষমতা জমিনেও চলে, আসমানেও, সেজন্য আমি উপরে উঠতে পারি নাই, আবার আসছি মুস্তাফার অনুমতি নেওয়ার জন্য। তো নবীর দিকে তাকায়া কি করলেন? হাসলেন। তা আমার নবী যখন দেখলেন জিবরিল হাসে, তো নামাজের মধ্যে নবীও হাসি দিয়ে দিলেন। কিসের মধ্যে? তো নবী তো কুস্তায় ইমামতের মুসল্লিতে, পিছনে কারা? সাহাবায়ে কেরাম। তো ইমাম হাসে না কাঁদে, এটা কেউ দেখে? আর নবী তো ফাদাহিকা না, অট্ট হাসি নয়, ফাতাবাসসামা। হাদিসের ইবারত যে কোনো ইবারত খুলেন, সেখানে রাসূলের হাসি আসছে, ফাতাবাসসামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মুস্কি হাসতেন, যেই হাসির মধ্যে কোনো আওয়াজ, কোনো শব্দ, কোনো সাউন্ড নাই। তো সাহাবায়ে কেরাম তো জানার কথা, কিন্তু আল্লাহর নবী যখন সালাম ফিরালেন, সাহাবায়ে কেরাম বললেন, নবী রে, আপনি হাসছেন কেন নামাজের মধ্যে? আল্লাহর নবী তো বলা দরকার ছিল, তোমরা এগুলো করছো নামাজের ভিতরে, নবীকে দেখতেছো তোমরা। হাসিটা দেখার জন্য কি করতে হয়? কাতার ভেঙ্গে ইমামের চেহারাটা দেখতে হয়। তো সাহাবায়ে কেরাম কি করতেন? কাতার থেকে ভেঙ্গে আগের নবীর চেহারা দিদার করতেন। সেজন্য আল্লামা ইকবাল বলছে, নামাজ তো এক বাহানা তা, নামাজ তো একটা বাহানা ছিল, সাহাবায়ে কেরাম তো মুস্তাফার চেহারা দিদার শুরু করে দিয়েছে। সাহাবায়ে কেরাম বদরের ময়দানে নবীজি ইমামতি করছে, আর পিছনের সাহাবী নবীর চেহারার দিকে তাকিয়ে আছে। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, আপনি নামাজের মধ্যে হাসলেন কেন? আমার নবী তো বলার দরকার ছিল, সাহাবী তোমরা কাতার ভেঙ্গে হঠাৎ করে আমার দিকে তাকিয়েছো কেন? তোমরা কেবলা ছেড়ে মুস্তাফার দিকে তাকিয়ে আছো কেন? আমার নবী চুপ থেকে এটাই প্রমাণ করলেন, সাহাবী তোমাদের নামাজ ঠিক আছে, কেন? ওটা যদি কাবা হয়, মুস্তাফার দিদার, এটা কাবারও কাবা, রাহমাতুল লিল আলামিন। তো আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, হাসছি এই কারণে, জিবরিল 9,999 ফেরেশতা নিয়ে আমার অনুমতি ছাড়া উপরের দিকে উঠে গিয়েছিল, কিন্তু অনুমতি না নেওয়ার কারণে আসমানের দরজা কি হয় নাই, আমার নামছে। তো নেমে আমার দিকে তাকিয়ে একটু হাসি দিয়েছে। তা আমিও হাসি দিয়ে বুঝালাম, জিবরিল, মুস্তাফার ক্ষমতা জমিনেও চলে, আসমানেও চলে। তুমি যদি রইসুল মালাইকা হও, আমি তো কাউসারের মালিক, রাহমাতুল লিল আলামিন। জিবরিলের ক্ষমতা যেখানে চলে না, মুস্তাফার ক্ষমতা
তা আমি হাসি দিয়ে জিবরিলকে অনুমতি দিয়েছি যে চলে যাও, জিবরিল চলে যাও। তো সে তারপর জিবরিল চলে গেছে। তো এই বদরের নামাজ দিয়ে আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে, কি শিক্ষা দেওয়া হচ্ছে? মুস্তাফার প্রেম যতদিন মুসলমানের বুকে থাকবে ততদিন মুসলমান বদরের মতো যুদ্ধে যেভাবে বিজয় লাভ করেছে কিয়ামত পর্যন্ত বিজয় লাভ করতে থাকবে।